হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও আছি, বেশি ভালো না। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে। এখন পর্যন্ত আমি জানি না যে আমার দিনটা আজকে এরকম কাটবে। তো দেখো, আজকে সকালে বান্ধবী আসবে, তার জন্য আর কি এই যে আমি একটু ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে বাড়িতে পঞ্চম দিন, কালকে চতুর্থ দিন বাড়িতে এসেছি, আজকে পঞ্চম দিন। তো এই যে বান্ধবীর বর, বান্ধবী আর বান্ধবীর ছেলে এসেছে কালিয়াগঞ্জ থেকে। তো আসতে চাইছিল ওরা নার্সিংহোমেই, কিন্তু যেদিন ওরা আসতে চাইছিল তো সেদিন হঠাৎ করে রাস্তাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তোমরা তো দেখেছিলে যে ঝড় বৃষ্টি হচ্ছে, তো তার জন্য ওরা আবার বাড়ি ফিরে গেছিলো। তো ওরা এর জন্য আজকে আমাদের বাড়িতেই এসছে দেখা করতে। তো বান্ধবীও এখানে এতক্ষণ বসেছিল। ও গেছে দিদিভাইয়ের সাথে গল্প করতে, দিদিভাই রান্নাঘরে রান্নাবান্না করছে। তো অনেকটা টাইম এখানেই বসেছিল জন্য গেল দিদিভাই আর মার সাথে গল্প করতে। আর এদিকে ঠাম্মা এসেছে, তো ঠাম্মার সাথে এখন গল্প করছে তোমাদের দাদা আর আমার বান্ধবীর বর। তো এই আর কি, আর আমি বসে বসে সবার গল্প গুজব শুনছি। আর বান্ধবীর সাথে তোমাদেরকে আর কি মানে ভিডিও করা হয়নি, কারণ ও যখন এই ঘরে ছিল তখন আমি ভিডিওটা অন করতে পারিনি। আমাদের হচ্ছে বেবি আর কি কান্নাকাটি করছিল, তো ওকে কোলে নিয়েছিলাম। তো তারপর এখন আবার যখন ও ঘরে এসছে তখন লাইন চলে গেছিলো, তো তার জন্য ওকে আর তোমাদের সাথে দেখানো হয়নি। তো যাই হোক, ওরা অনেকটা টাইম ছিল, খাওয়া দাওয়া করতে বলা হয়েছে কিন্তু ওরা খাওয়া দাওয়া করেনি, কারণ ওরা রায়গঞ্জে দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলো। তো বাড়িতে দিদি ভাই মা সবাই বলছিল যে থাকো দুপুরবেলা, তাই কি হয়েছে খাওয়া দাওয়া করে টোরে তারপর যাবে। তো বলছে যে না, অন্যদিন আসবো, তারপর এসে খাবো। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা আর কি এই শম্ভুদাকে আর কি দিচ্ছে, এটা হচ্ছে একটা তামা আর কি বালা বানানোর জন্য। তো এই তামাগুলো পরলে না ব্যথা বিষ আর কি কমে যায়, মানে অনেক রকমের প্রবলেম কমে, এটা আর কি অরিজিনাল তামা। তো সেটাই আর নিয়েই আর কি আলোচনা করছিল ঠাম্মার সাথে। আচ্ছা, পরে এটা কারেন্টের স্পট খাওয়া যায়। অনেকগুলো আনছি, এতগুলো দুটো হবে, দুটো হবে না, প্যাঁচ দিলে একটাই হবে। শিবসন করতে দিই। আর এদিকে দেখো লাইন চলে গেছে, আর ওরাও চলে গেল বান্ধবীরা, বান্ধবীর বর। তো ওরা অন্যদিন আসবে বললো ফোন করে। আর এদিকে কারেন্ট চলে গেছে জন্য জানলাগুলো খুলে দিয়ে এই যে ভাইদের পাঠানো মিনি ফ্যানটা আমি হচ্ছে দিয়ে রেখেছি, আর ঘুমাচ্ছে দেখো কি সুন্দর করে। তো চলো বান্ধবী কি এনেছে তোমাদেরকে দেখাই। তো বান্ধবী এনেছে দেখো একটা সুন্দর টাওয়াল আর দুটো পুচকি পুচকি জামা। তো জামাগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই টাওয়ালটা এনেছে। আর হচ্ছে বান্ধবীর বর ওর আর কি হচ্ছে মুখ দেখে ওকে টাকা দিয়েছে। তো দেখো এই যে দুটো জামা প্যান্ট সেট নিয়ে এসেছে সুন্দর, একটা আকাশি কালারের আর একটা হচ্ছে হালকা ক্রিম কালারের। তো খুব সুন্দর হয়েছে। তো এই এই আর কি। তো চলো তারপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে লক্ষ্য করলাম বিকেলবেলা যে চোখগুলো না আমাদের বেবির আর কি একটু হলুদ হলুদ লাগছে। তো তার জন্য তোমাদের দাদা বলল যে চলো হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টরকে দেখিয়ে আনি। তো আগামীকালই তো তোমরা জানো আমি বাড়িতে এসেছি, তখনও ডক্টরবাবু যখন লাস্ট আর কি রাউন্ডে এসেছিলো চেক আপ করতে, মানে বাচ্চাদের ডাক্তার, তখনও না এরকম ছিল না। আজকে দেখছি হঠাৎ করে যে চোখটা একটু হলুদ হলুদ, তার জন্য ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো ডক্টরবাবু একটা টেস্ট দিল, তো সেই টেস্টটা আগামীকাল করব। টেস্টের রিপোর্টে কি হয় তারপর আর কি আর কি জানা যাবে। তো এদিকে আসার সময় যে বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছিল বার্গার, আর বড়দের জন্য নিয়ে আসা হয়েছিল হচ্ছে সিঙ্গারা। তো এগুলোই আর কি তোমাদের দাদার ছেলে আর কি খাচ্ছে। ওদিকে মা বাবুকেও দিয়ে এসেছে আর মমতাজের জন্য দিয়েছে। তো এই আর কি, তো আগামীকাল এখন টেস্ট করার পর জানা যাবে যে কি হলো। তো প্রচণ্ড টেনশনে আছি। তো আগামীকালের কি হয় না হয় সবটা তোমরা আগামীকালের ব্লগেই জানতে পারবে। আর এদিকে তোমাদের দাদা গেছিলো ওষুধের দোকানে। তো ওষুধের দোকানের যে কাকুটা, মানে যেই ওষুধের দোকানে আর কি ডক্টর বসে, সেখানকার কাকুটা আমাদের বেবির জন্য দেখো এরকম সাদা সাদা কালারের 4টা জামা দিয়েছে। বলেছে যে এটা পরাতে। আর এই দুটো জামা এনেছে দিদিভাই। কালকে যেহেতু 6ষষ্ঠী, তার জন্য দিদিভাই আজকে সন্ধেবেলা নিয়ে এসেছে এই দুটো জামা। আর সকালে তো দিয়ে গেছে বান্ধবী দুটো জামা। তো এগুলো কালকে ধুয়ে দেওয়া হবে, আর কাকুর এই সাদা জামাগুলোও ধুয়ে দেওয়া হবে, আগামীকাল থেকে পরানো হবে।